হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা ভালো আছো তো সবাই? ওকে, ভালো থাকাটাই ভগবানের কাছে কামনা করছি। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, দেখো, ডেফিনিট আর্টিকেল খুবই গুরুত্বপূর্ণ। আর্টিকেলগুলা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এর আগে আমি ইনডেফিনিট আর্টিকেল নিয়ে আলোচনা করেছি। আজকে আমি তোমাদের সামনে ডেফিনিট আর্টিকেল নিয়ে আলোচনা করব। ডেফিনিট আর্টিকেল কি, কাকে বলে? আমরা যখন কোনো নাউনকে নির্দিষ্টভাবে বোঝাতে চাই, তখন আমরা ডেফিনিট আর্টিকেল দি ব্যবহার করি। ঠিক আছে, দেখো, একদম ইজি, খুব সহজ। জিনিসটা ভালো করে একটু বুঝতে হবে। ঠিক আছে, একদম ইজি। এখানে দেখো আমরা কিভাবে দিয়ে ব্যবহার করছি। ঠিক আছে, দেখো, নির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝাতে আমরা ডেফিনিট আর্টিকেল দি ব্যবহার করি। আমরা কোনো ব্যক্তি বা প্রাণী বা কোনো বস্তুকে যখন নির্দিষ্টভাবে বোঝাতে চাই, তখন আমরা ডেফিনিট আর্টিকেল ব্যবহার করি। যেমন দেখো, লুক অ্যাট দ্য বয়, এই যে এখানে দি ব্যবহার করা হয়েছে। লুক অ্যাট দ্য বয়, বালকটাকে আমি নির্দিষ্টভাবে বলছি। হ্যাঁ, বালকটার দিকে তাকাও। এখানে সিঙ্গুলার নাম্বার। আবার যদি বালকগুলির দিকে তাকাও একথা বলি, তাহলে লুক এট দা বয়েজ। লুক এট দা বয়েজ, এখানে সিঙ্গুলার না বহু বচন হয়েছে, প্লুরাল নাম্বার হয়েছে, আর এটা হয়েছে সিঙ্গুলার নাম্বার, বয়টা। ওকে, তারপরে দেখো, দি বুক ইজ আউট অফ প্রিন্ট। এই যে দি বুক ইজ আউট অফ প্রিন্ট, বইটা এখনো কি প্রিন্ট হয়নি। এটা নির্দিষ্টভাবে আমি একটা বুকের কথা বলেছি, বইটা প্রিন্ট হয়েছে কিনা। হ্যাঁ, তো দি বুক ইজ আউট অফ প্রিন্ট। ওকে, তারপরে দেখো 2 নাম্বার, পূর্বে যার সম্বন্ধে বলা হয়েছে এমন ব্যক্তি বা বস্তু দ্বিতীয়বার উল্লেখিত হলে। ঠিক আছে, আমি পূর্বে একজন ব্যক্তি বা বস্তু সম্বন্ধে আলোচনা করেছি, তারপর যখন এই ব্যক্তি বা বস্তু সম্বন্ধে আমি কথা বলবো, তখন ডেফিনিট আর্টিকেল দি ব্যবহার করতে হবে। ওকে, দেখো, হেয়ার ইজ এ গার্ল। হেয়ার ইজ এ গার্ল, ডু ইউ নো দ্য গার্ল? আমি আর তুমি কথা বলছি, এখানে একটি মেয়ে আছে। হেয়ার ইজ এ গার্ল, ডু ইউ নো দ্য গার্ল? তুমি কি মেয়েটাকে চিনো? এই দ্বিতীয়বার যখন বলছি ডু ইউ নো দ্য গার্ল, তখন গার্লের আগে দি ব্যবহৃত হবে। ওকে, দি ব্যবহৃত হয়েছে। ওকে, তারপরে দেখো, এটা ক্লিয়ার হয়েছে তো? পূর্বে যার সম্বন্ধে কিছু বলা হয়েছে, ব্যক্তি হোক বস্তু হোক, তারপরে আমি যখন দ্বিতীয়বার এটা উচ্চারণ করব, তখন দি আর্টিকেলটি ব্যবহার করতে হবে। যেমন, হেয়ার ইজ এ গার্ল, ডু ইউ নো দ্য গার্ল? আমি এখানে দি ব্যবহার করেছি গার্লের আগে। ওকে, তারপরে দেখো, কোন ফ্রেজ বা ক্লোজের সাহায্যে নাউনটি নির্দিষ্ট হলে তখন দি ব্যবহৃত হয়। ঠিক আছে, কোন ফ্রেজ বা ক্লোজের সাহায্য নাউনটি নির্দিষ্ট হলে তখন দি ব্যবহৃত হয়। যেমন দেখো, দি গার্ল উইথ দ্য হোয়াইট শাড়ি ইজ বিউটিফুল। ধরো, তোমার বাড়ির পাশ দিয়ে কয়েকটা মেয়ে লোক হেঁটে যাচ্ছে, এর মধ্যে
চারজন হোক, পাঁচজন হোক, আর তিনজনই হোক, এর মধ্যে একটা মেয়ে কি সাদা শাড়ি পরে আছে, ওকে, দি হোয়াইট শাড়ি, ঠিক আছে। তাহলে তখন দি ব্যবহার করতে হবে। দি গার্ল, মেয়েটি, ঠিক আছে, উইথ দা হোয়াইট শাড়ি ইজ বিউটিফুল, অর্থাৎ যে মেয়েটা সাদা শাড়ি পরে আছে সেটা সুন্দরী, ঠিক আছে। দি গার্ল উইথ দা হোয়াইট শাড়ি ইজ বিউটিফুল, ওকে। তারপরে দেখো দি বয়, এখানে দি বয় হু কেম হিয়ার ইজ মাই ফ্রেন্ড, অর্থাৎ দি বয় হু কেম হিয়ার, যে এখানে এসেছিল সে আমার বন্ধু, যে বালকটি এখানে এসেছিল সে আমার বন্ধু। দি বয় হু কেম হিয়ার ইজ মাই ফ্রেন্ড, তাহলে এখানে নির্দিষ্ট ভাবে একটি বালকের কথা উল্লেখ করা হচ্ছে, ঠিক আছে। দি বয় হু কেম হিয়ার ইজ মাই ফ্রেন্ড, ওকে। তারপরে দেখো দি পেন, দি পেন হুইচ আই বট ইয়েস্টারডে ইজ নট সো গুড, ঠিক আছে। দি বয় আর দি পেন হুইচ আই বট ইয়েস্টারডে ইজ নট সো গুড, গতকাল আমি যে কলমটা কিনেছিলাম এটা এতটা ভালো না। তাহলে গতকাল যে কলমটা কিনেছিলাম এটা নির্দিষ্ট ভাবে আমি বুঝাতে চাইছি, ওকে। দি পেন হুইচ আই বট ইয়েস্টারডে ইজ নট সো গুড, তাহলে এখানে দি নির্দিষ্ট ভাবে আমি বুঝাতে চেয়েছি কোন কলমটা, হুইচ আই বট ইয়েস্টারডে, যে কলমটা আমি গতকাল কিনেছিলাম সেই কলমটাকে নির্দিষ্ট ভাবে বোঝাতে গিয়ে দি ব্যবহৃত হয়েছে, ওকে। তারপর দেখো নাম্বার 4, সমগ্র জাতি বোঝাতে সিঙ্গুলার নাউনের পূর্বে দি ব্যবহৃত হয়, সমগ্র জাতিকে বোঝাতে। যেমন দি কাউ, এখানে আমি লিখেছি দি কাউ, দি কাউ ইজ এ ইউজফুল অ্যানিম্যাল, দি কাউ ইজ এ ইউজফুল অ্যানিম্যাল। এখানে দেখো আমি গত ক্লাসগুলিতে আলোচনা করেছিলাম ইনডিফিনিট আর্টিকেল নিয়ে, এখানে দেখো ইউজফুল ব্যবহৃত হয়েছে, এর জন্য এখানে ইউটা ভাওয়েল, ঠিক আছে। যদিও ভাওয়েল উচ্চারণটা ইউর মতো, আমরা জানি ভাওয়েলের আগে কি বসে, এন বসে, এবং কোন শব্দের ভাওয়েল যদি ইউ থাকে এবং ইউ যদি ইউর মতো উচ্চারিত হয় তাহলে এর না বসে এ বসে, এটা ইনডিফিনিট আর্টিকেল, ওকে। তারপরে দেখো দি হর্স ইজ দ্য সুইটেস্ট অফ অল ফ্লাওয়ার্স, দি রোজ, গোলাপ, ঠিক আছে, এখানে দি হয়েছে, ওকে। তারপরে দেখো ইজ দি রোজ ইজ দ্য সুইটেস্ট, এটা আবার কম্পারেটিভ সুপারলেটিভ, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ, ডিগ্রি আছে 3টা, ওকে, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। আমরা জানি সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করতে হলে সুপারলেটিভ ডিগ্রি আগে দি ব্যবহার করতে হয়, ঠিক আছে। দেখো এখানে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহৃত হয়েছে, এই যে সুইটেস্টটা সুপারলেটিভ ডিগ্রি, সুইট, সুইটার, সুইটেস্ট, সুইট, সুইটার, সুইটেস্ট, তাহলে সুইটেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি ব্যবহৃত হয়, ওকে। তারপরে দেখো কোন আনকাউন্টেবল নাউনকে নির্দিষ্ট করে বুঝাতে দি ব্যবহৃত হয়, আনকাউন্টেবল নাউন, ওকে। যদি আনকাউন্টেবল হয় যা গণনা করা যায় না, ওকে, তাহলে তোমার দি ব্যবহার করতে হয় যদি এটাকে আমি নির্দিষ্টভাবে বোঝাতে চাই। যেমন দেখো দি এখানে ব্যবহার করা হয়েছে দি গোল্ড অফ দ্য রিং, দি এই রিংটাকে নির্দিষ্ট করে আমি বুঝিয়েছি, দি গোল্ড অফ দ্য রিং ইজ ভেরি ব্রাইট, দি গোল্ড অফ দ্য রিং ইজ
is the very is the gold of the ring is very bright. ওকে, তাহলে গোল্ডের আগে আমি এখানে বি ব্যবহার করেছি, তারপরে এখানে রিং এর আগেও বি ব্যবহার করেছি। দি গোল্ড অফ দ্য রিং ইজ ভেরি ব্রাইট। ওকে, আমি নির্দিষ্টভাবে একটা রিং এর কথা বলেছি, আংটির কথা বলেছি, ঠিক আছে। এই নির্দিষ্টভাবে যখন আমি আনকাউন্টেবল নাউনে ব্যবহার করি, তাহলে আনকাউন্ট নাউনের পূর্বেও দি ব্যবহৃত হয়, ঠিক আছে। তারপরে একটা দেখো, দি উইজডম, এখানে দি ব্যবহার করেছি। উইজডম অফ ঈশ্বরচন্দ্র মেড হিম ফেমিলিয়ার অ্যাজ বিদ্যাসাগর, ঠিক আছে। উইজডম জ্ঞান, ঠিক আছে, কার? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, ঠিক আছে। এটাও এই যে উইজডম, এটাকে আমরা কাউন্ট করতে পারি না, পারি কি? পারি না। তাহলে আমি নির্দিষ্টভাবে যখন বলেছি, এখানে উইজডমের আগে দি ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। দি উইজডম অফ ঈশ্বরচন্দ্র মেড হিম ফেমিলিয়ার অ্যাজ বিদ্যাসাগর, বিদ্যাসাগরের সঙ্গে এখানে তুলনা করে আমি ঈশ্বরচন্দ্রের এই জ্ঞানের আগে, উইজডমের আগে বি ব্যবহার করেছি, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 6, প্রকৃতিতে যা একটি মাত্র আছে তার নামের পূর্বে বি ব্যবহার করতে হয়, ঠিক আছে। প্রকৃতিতে একটা আছে, চাঁদ কয়টা আছে? একটা। সূর্য কয়টা আছে? একটা, ঠিক আছে। তাহলে পৃথিবী কয়টা আছে? একটা। তো এগুলোর আগে আমরা বি ব্যবহার করতে পারি, ওকে। দেখো, লুক এট দ্য মুন, এই যে লুক এট দ্য মুন মানে চাঁদটির দিকে তাকাও, ঠিক আছে, লুক এট দ্য মুন। তারপরে দেখো, দি সান শাইন্স ইন দ্য স্কাই, দি সান শাইন্স ইন দ্য স্কাই। তারপরে দেখো, দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, মুভস, দি আর্থ মুভস, এস হবে এখানে, এস। কোনটা ডিস্টার্ব করছে? এখানে মুভস, ওকে। কেন মুভস হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওকে। দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, ঠিক আছে। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, ঠিক আছে। দি আর্থ মুভস রাউন্ড দ্য সান। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? 6 নাম্বার থেকে, প্রকৃতিতে যা একটি মাত্র বস্তু আছে তার আগে আমরা দি ব্যবহার করি, ঠিক আছে। সান কয়টা আছে? একটা। মুন কয়টা আছে? একটা। পৃথিবী কয়টা আছে? একটা। তো এইরকম প্রকৃতিতে একটা বস্তু আছে, তাহলে তার আগে আমরা দি ব্যবহার করি, ওকে। ঠিক আছে বন্ধুরা, তোমরা আমার এই ক্লাসটা বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, ঠিক আছে। আশা করি আমি যে আর্টিকেল নিয়ে ক্লাসগুলি করছি, তোমরা যদি আমার ক্লাসগুলি দেখে যাও, আর্টিকেল নিয়ে আর কোনো সমস্যা হবে না, এ কথা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ওকে। তোমরা আমার ক্লাসগুলো নিয়মিতভাবে দেখে যাও, তাহলে অন্ততপক্ষে আর্টিকেল নিয়ে আর কোনো সমস্যা হবে না, ওকে। তো যাওয়ার আগে আবার আমি তোমাদেরকে বলছি, তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মাধ্যমে বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে আমার এই ক্লাসটা দেখে তোমাদের বন্ধু বান্ধব সবাই যাতে উপকৃত হতে পারে, এই আশাটুকু তোমাদের কাছে রাখছি, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।